আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই বেবি ফ্রকটির সম্পূর্ণ সেলাই এবং ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। ড্রয়িং করার জন্য প্রথমে এখানে আমি ছোট সাইজের ডলার নিয়েছি এবং এটাকে নির্দিষ্ট দূরত্ব রেখে রাউন্ড শেপ দিয়ে এঁকে নিয়েছি এবং তার পরবর্তীতে এই রাউন্ড শেপের উপরে আমি এখানে ফুল এঁকে নিচ্ছি। এখানে প্রত্যেকটি রাউন্ড শেপের মধ্যে আমি ফুল এঁকে নিব আর মাঝে নির্দিষ্ট দূরত্ব রেখেছি। এই নির্দিষ্ট দূরত্বের মাঝে আমি এখানে কিছু পাতা এঁকে নিব। প্রত্যেকটি গ্যাপের মধ্যে এই পাতাগুলো এঁকে নিব। এভাবে করে দুইটা পাশ আমি ড্রয়িং করে নিয়েছি এবং মাঝের দিকে এখানে আমি কিছু দাগ টেনে নিচ্ছি। এখানে গলার থেকে নিচের বডির সাইড পর্যন্ত আমি দাগটা টেনে নিচ্ছি। তো প্রত্যেকটা দাগ টানা হয়ে গেলে আমি এর মাঝে কিছু ডলার বসিয়েছি এবং সেই ডলারের শেপ অনুযায়ী এখানে আমি ছোট বড় করে রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। এখানে আমি দুইটা সাইজের ডলার নিয়েছি। তো এভাবে করে একটা লাইন আঁকার পরে আমি প্রত্যেকটা লাইন এভাবে করে ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করা শেষ। এখন প্রথমে আমি আপনাদের এই ডলার এমব্রয়ডারিটি দেখাচ্ছি। এর জন্য এখানে আমি ছিদ্রযুক্ত ডলার নিয়ে নিয়েছি এবং এখানে ছিদ্র নিচ থেকে আমি সুইটাকে তুলে নিচ্ছি এবং ঠিক ডলারের বাহিরের দিকে আমি সুতাটাকে নিচের দিকে গেঁথে নিলাম। একইভাবে আমি এই পাশটাতেও একটা সেলাই দিয়ে নিব। তারপর ছিদ্র ঠিক পাশ থেকে আমি সুতা তুলে নিয়ে নিচের দিকে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি এই পাশটাতেও একটা লম্বা করে সেলাই দিয়ে নিব এবং তারপর ঠিক তার বিপরীত পাশে আমি আরও দুইটা সেলাই দিয়ে নিব। এখানে আমরা হ্যাশ চিহ্নর মতো করে সেলাইটাও করে নিব এবং তারপরে এই চারটা সেলাইয়ের যে কোনো একটা সেলাইয়ের কোণা থেকে সুইটাকে তুলে নিয়ে বিপরীত কোণাতে সুইটাকে গেঁথে দিব। তারপর ঠিক তার পাশের কোণা থেকে তুলে নিয়ে তার বিপরীত কোণার মধ্যে সুইটাকে গেঁথে দিচ্ছি। এখানে আমরা কোনাকুনি সেলাইটা করে নিলাম এবং ঠিক তার বিপরীত পাশে একইভাবে করে আমরা কোনাকুনি আরও দুইটা সেলাই করে নিব। এখানে প্রথম যে চারটি সেলাই করেছিলাম ঠিক তার বিপরীতে আরও চারটি সেলাই করে নিলাম। তো এইভাবে করে টোটাল 8টা সেলাই করে নিতে হবে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। ঠিক এরকম করে সেলাই করে নিতে হবে এবং তারপর ডলারের যে কোনো একটা পাশ থেকে সুইটাকে তুলে নিয়ে মাঝের সুতাগুলো নিচের দিক দিয়ে সুইটাকে নিয়ে এভাবে টেনে ধরতে হবে। প্রত্যেকটা সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে এইখানে যে সুতাটা রয়েছে সেটা সুইয়ের নিচের দিক দিয়ে থাকবে। তো এইভাবে করে প্রত্যেকটা সেলাই দিয়ে নিতে হবে। যেভাবে করে আমরা বোতামের ঘরগুলো সেলাই করি সেইভাবে করেই এই সেলাইটা করে নিতে হবে। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইগুলো করছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডে সেলাই করে নিব। তো এখানে আমি প্রায় শেষ পর্যন্ত সেলাই করে নিয়েছি এবং এখানে আমি শেষের দিকটাতে সেলাই করে তারপর নিচের দিকে সুইটাকে গেঁথে নিব এবং নিচে একটা গিট দিয়ে নিব। তো এইভাবে করেই আমি সবগুলো ডলার সেলাই করে নিয়েছি। ডলার সেলাই করা তো দেখিয়ে দিলাম। এখন চলুন দেখিয়ে দিই কিভাবে আমি ফুলটা সেলাই করেছি। এর জন্য ফুলের পাপড়ির মাঝ বরাবর থেকে সুইটাকে তুলে নিয়ে এইভাবে করে আমি প্রথমে একটা পাশ সেলাই করে নিচ্ছি। এখানে আমি শাটিন স্টিচ দিয়ে ফুলটাকে ভরাট করে নিচ্ছি। শাটিন স্টিচ দেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত ফুলের যে পাপড়িটা রয়েছে সেটার শেপ অনুযায়ী আমি লম্বা লম্বা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে একটা পাশ সেলাই করা হয়ে গেলে অপর পাশটাও আমি একই রকম করে সেলাই করে নিচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে এই বেবি ফ্রকটির দাম জানতে চেয়েছেন। আসলে আমি আমার ভিডিওগুলোতে যত কাজ দেখাই কোনোটাই আমি সেল করার জন্য তৈরি করিনি। সব কিছুই আমার আপনজনদের জন্য তৈরি করা। আর আপাতত এগুলো সেল করার ইচ্ছেও আমার নেই। তবে ভবিষ্যতে যদি আমি কখনো এগুলো সেল করার সিদ্ধান্ত নেই অবশ্যই আপনাদের পেজের মাধ্যমে জানিয়ে দেব। তো এখানে আমি একটা পাপড়ি যেভাবে সেলাই করেছি সবগুলো ফুলের পাপড়ি একই রকম সেলাই করে নিয়েছি এবং মাঝের দিকে আমি ডলার এমব্রয়ডারি করে নিয়েছি, যেটা কিনা আমি আগেই আপনাদের দেখিয়েছি কিভাবে করেছি। এখন ডাল এবং পাতাটা সেলাই করে নিব। এর জন্য এখানে আমি ফুলের মাথা থেকে সুতাটাকে তুলে নিয়ে একটু পেছনের দিকে একটা ফোর দিয়ে সামনের দিকে মাঝ বরাবর তুলে নিব এবং বারবার এই কাজটাই রিপিট করব। একটু পেছনের দিকে সুইটাকে গেঁথে নিয়ে মাঝ বরাবর আগের সেলাইয়ের মাথায় সুইটাকে তুলে নিব। এভাবে করে ডাল স্টিচ বা স্টিম স্টিচ করে নেব এবং পাতাটা সেলাই করার জন্য পাতার মাথা থেকে সুইটাকে তুলে নিয়ে মাঝ বরাবর থেকে গেঁথে একবার ডান দিক থেকে তুলে নিব, একবার বাম দিক থেকে তুলে নিব। এইভাবে করে সবগুলো পাতাতে আমি ফিশবোন স্টিচ করে নিব। আমি আমার ইউটিউব চ্যানেলে সকল বেসিক সেলাইয়ের টিউটোরিয়াল শেয়ার করেছি। আপনারা চাইলে সেখান থেকে বেসিক সেলাইগুলো শিখে নিতে পারেন। সেখানে আমি সবগুলো সেলাইয়ের বিস্তারিত আলোচনা করেছি। আসলে সব ভিডিওতেই বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, যেটা কিনা আপনারা দেখতে চান না। তাই বেসিক সেলাইগুলো শিখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখবেন। আশা করি আপনারা শিখতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো পাতা সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। মাঝের দিকে এখন আমি এখানে যে লাইনগুলো রয়েছে সেগুলোতে কাঁথা সেলাই দিয়ে নিব। আর কাঁথা সেলাই তো খুবই সহজ একটা সেলাই। আর বাংলাদেশে কাঁথা সেলাই জানে না এমন লোক মনে হয় খুব কমই আছে।
তো এখানে মাঝের দিকে আমি কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো সেলাই একেবারে সমান করে দেওয়ার জন্য, তাহলে লুকটা দেখতে বেশি ভালো আসবে। এখানে যে 5টা লাইন রয়েছে, 5টা লাইনে আমি 5টা রঙের সুতা দিয়ে সেলাই করেছি। সম্পূর্ণ ফ্রকের কাজে কিন্তু আমি 5টা রঙের সুতাই ব্যবহার করেছি। এভাবে করে সবগুলো লাইন সেলাই করে নিব। এই যে আমি 5টা রঙের সুতা দিয়ে 5টা লাইন সেলাই করে নিয়েছি। এখন নিচের দিকেও আমি কাঁথা সেলাই দিয়ে নিয়েছি। এখানে আমি 5টা রঙের সুতা দিয়ে একটা বর্ডার লাইন তৈরি করেছি। আজকের এই সম্পূর্ণ ফ্রকটি সেলাই করতে এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করেছি এবং সব কাজেই আমি 2 তার সুতা ব্যবহার করেছি এবং এখানে আমি 7 নম্বরের সুই ব্যবহার করেছি। তো এইভাবে করে আমাদের সম্পূর্ণ জামাটা এমব্রয়ডারি করা হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।